১৫০০-এরও বেশি আগের পুরাকীর্তি ভরত ভাইনা বৌদ্ধ মন্দির। যশোরের কেশবপুর উপজেলার ভরত ভাইনা গ্রামের এই বৌদ্ধ মন্দির ভরতের দেওয়াল বা ভরত রাজার দেওয়াল হিসেবে পরিচিত। ভ্রমণ পিপাসুরা এখানে এসে খুঁজে পান মহাস্থানগড় বা পাহাড়পুর বৌদ্ধ বিহারের স্বাদ। এখানে এসে ভালো লাগছে, অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, আসা হয়ে ওঠে না, তাও এসে এখানে এসে অনেক ভালো লাগে। মানুষ আসে আর কি এলাকার, এটা কেশবপুর আমার অবস্থিত এখানে। এটা আসলে অনেক সুন্দর, অনেক মানুষ অনেক বাইরে থেকেও আসে এখানে, সেই হিসেবে আমরাও আসছি, আসলে আমাদের খুব ভালো লাগছে। ভদ্রা নদীর পশ্চিম পাশে কেশবপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম ভরত ভাইনা। এই গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আনুমানিক ১৫০০ বছরের বেশি আগের এক ঐতিহাসিক পুরাকীর্তি। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা এই মন্দির ব্যবহৃত ইট ও প্রাপ্ত বিভিন্ন পোড়ামাটির মূর্তি গবেষণা করে নিশ্চিত হয়েছেন এটি খ্রিস্টীয় ৩ থেকে ৬ শতকের মধ্যে নির্মিত মন্দির। তো আজকে চলে এসেছি বাচ্চাদের সহ যে দেখতে, তো এখানে এসে খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশ। আরও লোকজন এসেছে চারপাশ থেকে। তো আমাদের কেশবপুরে যতগুলো পর্যটন স্পট আছে, আমি মনে করি এটা তার মধ্যে অন্যতম। আমাদের যেমন মধুপল্লী আছে, সাগরদাড়ির যে মনোরম দৃশ্য আছে, তার সাথে সাথে একই সাথে আমাদের যে ভরত রাজার দেউলটা আছে, এটাও খুবই সুন্দর একটা পর্যটন স্পট। এখানে আরও কীভাবে এটা পর্যটন বান্ধব করা যায়, আমরা সেই বিষয়ে কাজ করব এবং সকলকে আমন্ত্রণ জানাবো যাতে আমাদের ভরত রাজার দেউলে সবাই আসে বেড়াতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যশোরের কেশবপুর সদর থেকে ভরত ভাইনা গ্রাম ১৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। গ্রামটির অবস্থান যশোর জেলায় হলেও খুলনা থেকে সেখানে যাওয়া সহজ। সড়ক পথে যশোরের কেশবপুর হয়ে খুলনার চোকনগর অথবা খুলনা থেকে চোকনগর এসে ভ্যান, মোটরসাইকেলে যাওয়া যাবে ভরত ভাইনায়। এখানে তো আমরা প্রায়ই আসি, কম বেশি আসা হয়, যখন সুযোগ পাই, যখন ছুটি পাই তখনই আসি। ভালো লাগে, আসলে লোকজনও থাকে অনেক। আমি বাসাতে আসলে এখানে আসি, এটা হলো ঐতিহ্য আমাদের একটা। এখানে না আসলে মিস করি, বা এই জায়গাকে আমি বাইরে থাকি তখন আমি মিস করি, এই জন্য এখানে আসি। তবে আপনাদের সবাই আসবেন, এসে ঘুরে দেখে যাবেন। আসলে জায়গাটা মনে করেন আমাদের কেশবপুর বা আমাদের যশোরের একটা ঐতিহ্য বললেই চলে। কেমন লাগছে? লাগে বিকালবেলা, পরন্ত বিকেলে অনেকে আসে এখানে। আজকে তো একটু কম আসছে লোকজন, মনে হয় আপনি বৃহস্পতি শুক্রবার আসলে আরও অনেক লোকজন পাবেন, আরও এরকম সময় আরও লোকজনের ভিড় হয় এখানে। বর্তমানে দৃশ্যমান অংশ সম্ভবত বিনষ্ট হওয়া অট্টালিকার ভিত্তি বা উঁচু মঞ্চ। স্থাপত্যিক ধ্বংসাবশেষ ছাড়াও গুপ্তযুগের একটি পোড়ামাটির মাথা, পোড়ামাটির মানুষের হাত ও পায়ের কয়েকটি ভগ্ন টুকরা, কয়েকটি মাটির প্রদীপ, অলঙ্কৃত ইটের টুকরা, পদচিহ্নিত সংবলিত 2টি ইটের টুকরা এবং একটি মাটির ক্ষুদ্র পাত্র সংগৃহীত হয়েছে, যা খুলনার বিভাগীয় জাদুঘরে সংরক্ষিত আছে। তবে বিভিন্ন সময় সুযোগ সন্ধানী মানুষ এখান থেকে অনেকেই মূল্যবান সম্পদ লুট করে নিয়ে গেছে। 4 থেকে 5 বছর এখানে পরপর খনন হয়েছে, 2 বার এখানে সংস্কার করা হয়েছে। এই সংস্কার বাকি কিছু অংশ বাকি রয়েছে, এই অর্থ বরাদ্দ দিলে এই বাকি অংশ সংস্কার করা হবে। এখানে প্রতিনিয়ত প্রচুর লোক আসে। ভরত ভাইনা বৌদ্ধ মন্দির রোববার ও সোমবার সকালে বন্ধ থাকে, এছাড়া সপ্তাহের 5 দিনই খোলা থাকে।